মানব পাচারকারীদের ঠিকানা এখন এয়ারপোর্ট থানা এলাকায়। এই থানা এলাকাতে পুলিশ এবং বিএসএফ অভিযান করে 3 জনকে গ্রেফতার করেছে। এই এলাকায় খুব শীঘ্রই আরো কয়েকজন মানব পাচারকারীকে ধরা হবে বলে জানিয়েছেন আগরতলা রেল থানার ওসি তাপস দাস। তিনি জানিয়েছেন, সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের নাম পাওয়া গেছে। এর মধ্যে এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রামের শুক্লাল সরকার বয়স 50 বছর, উত্তর নারায়ণপুরের প্রদীপ সরকার বয়স 42 এবং বগাদের বিশ্বজিৎ আচার্য। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও করেছে রেল থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে 3 জন নিজেদের পাচারের সঙ্গীদের নাম ঠিকানা বলতে শুরু করেছেন। বুধবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস। অভিযানে বিএসএফ এর 42 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতা নিচ্ছে পুলিশ। এদিকে রেল স্টেশন গিয়ে গাঁজা পাচার কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আগরতলা থেকে জিরানিয়া যাওয়ার পথে রেল লাইনে পাশেই গাঁজা মজুত রাখা হচ্ছে। সুযোগ বুঝে পাচারকারীদের হাতে তাদের সঙ্গীরা ট্রেনের মধ্যেই গাঁজার প্যাকেট নিয়ে ঢিল ছোড়ে। এভাবেই 81 কিলো গাঁজা জিরানিয়া যাওয়ার রাস্তায় মজুত রাখা হয়েছিল। পুলিশের তল্লাশিতে এই গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে গাঁজার কোনো মালিক খুঁজে পায়নি রেল থানার পুলিশ। রেল থানার ওসি জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় 5,67,000 টাকা হতে পারে। গতকালকে আমরা 3 জন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি। তো ওদের সবার বাড়ি এয়ারপোর্ট থানার আন্ডারে। তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরনো কেসের সঙ্গে যুক্ত ছিল। আমরা অনেকদিন ধরেই তাদের খুঁজছিলাম। তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং 42 ব্যাটালিয়ন বিএসএফ এর সঙ্গে এবং আমাদের আরও সিস্টার এজেন্সি মিলে 3 জনকে অ্যারেস্ট করেছি। তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার, আরেকজন প্রদীপ সরকার, আরেকজন হলো বিশ্বজিৎ আচার্য। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। তাদেরকে কি রিমান্ড চাওয়া হবে নাকি? হ্যাঁ, তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে ইন্টারোগেশনের রিমান্ড চেয়েছি। তারা মানে আগে বিশেষভাবে তারা কি মানে কোন কাজটি করতো? অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে আসতো বাংলাদেশি নাগরিকগণ, তাদেরকে হেল্প করতো আর কি, এরকম লিঙ্ক পাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।